নমস্কার বন্ধুরা, আজকে স্বপ্নের রান্নাঘরে আমি তোমাদের সঙ্গে একটা নতুন সবজি শেয়ার করব। আলতি পুঁই পুঁই ডাঁটা তো সর্ষে পোস্ত দিয়ে। তো দেখতে পাচ্ছ পুঁইগুলো কি সুন্দর মিচড়ি হয়েছে, আর এই যে কচুগুলোও খুব সুন্দর। আর পুঁইগুলোর ডগ নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি, মিচড়ি নিয়ে নিয়েছি। এইভাবে এখন আমি সবগুলো কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলতিটাও আমি ছুলে কেটে নিয়েছি, আর এই পুঁই ডাঁটাটাও আমি ভালোভাবে কেটে নিয়েছি। এই যে পুঁইয়ের ফুল যাকে বলে মিচড়ি। আর এই যে এখন আমি কড়াইতে তেল দেবো। দেখতে পাচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তো ওতে আমি একটু নুন দিয়ে দেবো। যে আমি দিয়ে দেবো যে 5 ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে আমি একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে আমি দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছি বন্ধুরা, পেঁয়াজটা কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেবো একটু রসুন বাটা, আর একটু দিয়ে দেবো আমি আদা বাটা। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এই দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি ভালোভাবে মেখে নিয়েছি। যে তেলের সঙ্গে মশলার সঙ্গে সবজিটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে আমি ঢাকা দেবো। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি এই যে সবজিটা এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। হাফ মনে হয় সিদ্ধ হয়েই গেছে। এখন আমি এটাতে নুন নিয়ে দেবো, পরিমাণ মতো নুন নিয়ে নেব, পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। তো শাক একটু কম হলুদ দিতে হয়, শাক তো শাকে বেশি হলুদ দেওয়া যাবে না। দিয়ে তখন আমি সেই সরষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু সিদ্ধ হলে তাই আমি আবার একটু ঢাকা দেবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই আলতিটাও সিদ্ধ হয়ে গেছে, আর এই যে পুঁইয়ের ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তাতে আমি এখন একটু একটা টমেটো এই যে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা একটু দিয়ে দেবো। মধ্যেখানে একটু ফাঁকা করেছিলাম, সেই ফাঁকটা একটু দিয়ে দিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দেবো। টমেটোটা যাতে গলে গেলেই আমার এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, টমেটোও গলে গেছে। টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই এখন নামিয়ে দেবো। এখন হয়ে গেছে, এখন আমি নামাবো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আলতি পুঁইয়ের সরিষা পোস্তর চচ্চড়ি আমার রেডি। তো এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবে।